ভাই সুরিয়া কি শুরু করেছে ব্যাক টু ব্যাক। যতবার আশা রাখছি তার উপরে ততবার হতাশ হচ্ছি। কিছুদিন আগে কাঙ্গুবা, এখন রেট্রোর মতো সিনেমা, যেটা দেখতে বসলেন এই সিনেমাটা আপনার পেশেন্সের পরীক্ষা নেবে। এই সিনেমাটা দেখাটা চ্যালেঞ্জ। কার্তিক সুব্বারাজ কি সিনেমা বানিয়েছে, এত ভালো ডাইরেক্টর, সুরিয়ার মতো কাস্টিং, পূজা হেগড়ে আছে, প্রকাশ রাজের মতো বড় বড় অ্যাক্টর আছে এখানে। ভাই কি সিনেমা বানিয়েছে এটা। আপনি না বসে দেখবেন এই সিনেমাটা, আপনি যখন গল্পটা দেখবেন পুরোটা আপনি বলবেন এটা কি হচ্ছে, বারবার একই জিনিস দেখিয়ে যাচ্ছে। সুরিয়া মানে স্ক্রিপ্ট চুজ করার আগে আমার মনে দেখছেও না স্ক্রিপ্টটা ভালো করে, যে আমি কোথায় সাইন করছি, কি স্ক্রিপ্ট চুজ করছি, এই স্ক্রিপ্টটা ভালো হবে কি হবে না, লোকের পছন্দ হবে কি হবে না, এটা কি জানি ভাই। সুরিয়ার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি কি জানি। ভালো অ্যাক্টর, তার অ্যাক্টিং এ আপনি কোনো খাত পাবেন না, তার অ্যাক্টিং একদম পিওর, কিন্তু তার স্ক্রিপ্ট চুজিং এতটা মানে কি লেভেলের জঘন্য আমি বুঝতে পারছি না। সুরিয়া এরকম ধরনের স্ক্রিপ্ট কেন চুজ করছে? এত ভালো অ্যাক্টর, তাকে ভালো ভালো সিনেমাতে আমরা দেখতে চাই, বাট এরকম ধরনের সিনেমা ব্যাক টু ব্যাক সে প্রোভাইড করছে। রেট্রো বলে সিনেমাটা দেখলাম, কার্তিক সুব্বারাজ ডাইরেক্ট করেছে, সুরিয়া আছে আর পূজা হেগড়ে আছে লিড রোলে। গল্পটা কি, একটা গ্যাংস্টার, সে মারপিট ছাড়তে চাইছে, একজনকে ভালোবেসে ফেলেছে, ভালোবেসে মারপিট ছাড়তে চাইছে, সে তাকে বিয়ে করে সুখে সংসার করতে চাইছে। বিয়ে করতে যাচ্ছে, বিয়েটা হচ্ছে না, প্রবলেম হচ্ছে, মারপিট করছে, তার বউ তাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, সুরিয়া জেলে চলে যাচ্ছে, জেল থেকে বেরোচ্ছে, আবার বলছে আমি ভালো হব, আবার তার ওয়াইফ তাকে সুযোগ দিচ্ছে, আবার একটা প্রবলেম আসছে, আবার সুরিয়া মারপিট করছে, আবার তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে। এই দেখিয়ে গেল গোটা সিনেমাতে, এই হচ্ছে সিনেমার গল্প। এবার এটা কি, কেন, কিভাবে, আপনার কিছুই না মাথায় ঢুকবে না। এবার এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি। প্রথমত সুরিয়া, ওই যে বললাম সুরিয়ার পারফরমেন্সে কোনো খাদ নেই। খালি সুরিয়ার কথা কেন বলবো, এখানে বাকি যারা পারফর্মাররা ছিল তারা প্রত্যেকে ভালো। এখানে যে ভিলেনের রোলগুলো যারা যারা প্লে করেছে তারা প্রত্যেকে খুব ভালোভাবে প্লে করেছে, পারফরমেন্স দিয়ে সিনেমাটাকে পুল অফ করার চেষ্টা করেছে যতটা সম্ভব। সুরিয়া প্রচুর চেষ্টা করেছে পারফরমেন্স দিয়ে পুল অফ করতে, বাট কত, একটা হিরো কতক্ষণ নিজের কাঁধে নিয়ে সিনেমাটা বইতে পারবে যখন তার রাইটিং এবং এক্সিকিউশন এরকম লেভেলের। সুরিয়া চেষ্টা করেছে, বাকি সবাই পারফরমেন্স দিয়ে বার করার চেষ্টা করেছে, পারফরমেন্সটা ভালো, বিজিএমটা খুব ভালো, বিজিএমটা আনইউজুয়াল, এবং বিজিএমটা যে জায়গায় জায়গায় আনা হয়েছে সেই জায়গাগুলো দেখতে ভালো লাগে, সেখানে সিনেমাটা আপলিফ্ট করে। যে বিজিএম থেমে যাচ্ছে আবার সিনেমাটা ধরাস করে পড়ে যায়, বিজিএমটা বেশ ভালো। এবং এখানে যে এরাটাকে ক্রিয়েট করা হয়েছে, যেহেতু রেট্রো এরাটা দেখাচ্ছে, সেই এরাটায় টাকা পয়সা খরচা করা হয়েছে, এরাটাকে ভালোভাবে ক্রিয়েট করা গেছে, যেহেতু বাজেটের কোনো মানে সেরকম কোনো প্রবলেম ছিল না, তো বাজেট ঢালা হয়েছে এবং সেই এরাটাকেও ভালোভাবে ক্রিয়েট করেছে তারা। এই ছিল পজিটিভ দিক। এবার আসবো নেগেটিভ দিকে। এটা কি ধরনের রাইটিং, যেখানে সবকিছু এলিমেন্ট আমি সিনেমাতে রাখছি কিন্তু কোনো কিছুই দেখাতে পারছি না। এই সিনেমাটার মধ্যে সবকিছু আছে, এই সিনেমাটার মধ্যে ইমোশন আছে, ড্রামা আছে, রোম্যান্স আছে, অ্যাকশন আছে, মাইথোলজিক্যাল এলিমেন্ট আছে, সব আছে, কিন্তু কোনো কিছুই না ঠিকভাবে দেখানো হচ্ছে না। এখানে সিনেমাটা শুরু হচ্ছে একটা ওয়ার্ল্ড দিয়ে, সুরিয়ার ওয়ার্ল্ড, যেখানে সুরিয়া যেখান থেকে বেরিয়ে আসতে চাইছে, সেই ওয়ার্ল্ডটাকে দেখালো, ফাট করে পরে রোম্যান্সে শিফট হয়ে গেল, ওয়ার্ল্ডটাকে বিল্ডআপই দিল না। রোম্যান্সে এলো, একদম হাওয়া কা ঝোঁকার মতো একটা রোম্যান্স এলো, ঠান্ডি হাওয়া কা ঝোঁকা, সঙ্গে সঙ্গে হাওয়া কা ঝোঁকা পাস করে গেল, রোম্যান্সে টাইম দিল না, জেলে চলে গেল, জেল থেকে বেরোলো, আবার একটা ওয়ার্ল্ডে যাচ্ছে, সেখানে কোনো ওয়ার্ল্ড বিল্ডিং নেই, তার গার্লফ্রেন্ড তাকে বারবার ছাড়ছে, বারবার ধরছে, বারবার ছাড়ছে, বারবার ধরছে, সুরিয়া বারবার বলছে আমি ছেড়ে দেবো, আবার মারপিট করছে, ছেড়ে দেবো, আবার মারপিট করছে। এই জিনিসগুলো বারবার রিপিটে হয়ে যাচ্ছে, আপনি নতুন কিছু পাবেনই না। এখানে না জিনিসগুলোকে যে শুট করে একটার পর একটা সিন বসিয়ে দিয়েছে, তার মধ্যে না কোনো কোনো রিদম নেই যে আচ্ছা এই জিনিসটা হলো, এরপর জিনিসটা বিল্ড আপ হলো, এরপর ইমোশনটা গেল, এরপর অ্যাকশনটা যাচ্ছে, অ্যাকশনগুলো হচ্ছে, তার পেছনে কোনো রিজন নেই। এখানে যে ইমোশন হুকআপ গুলো যাবে, যে ছেলে আর বাবার সম্পর্ক, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক, সেই জায়গায় ইমোশন ওয়ার্কই করছে না, ড্রামার পোর্শন ওয়ার্কই করছে না, ক্যারেক্টার গুলোকে বিল্ড আপই করা হয়নি যে আপনি সেই জায়গাটার সঙ্গে বা সেই জায়গার লোকজনের সঙ্গে সেই কানেকশনটা ফিল করতে পারবেন। ইভেন যেখানে যেখানে অ্যাকশন আছে, সেই অ্যাকশন গুলো যে খুব ভালো বা আহামরি আউট অফ দ্য বক্স কিছু সেরকম নয়, রেগুলার সাউথ অ্যাকশন, যেটা এরকম ধরনের অ্যাকশন আমরা এর আগে অনেক দেখে এসেছি। এরকম ধরনের গল্প, যে একটা গ্যাংস্টার ছেড়ে বেরোতে চাইছে, বেরোতে পারছে না, বারবার একই জায়গায় ফেসে যাচ্ছে, এরকম ধরনের গল্প আমরা কত দেখেছি এর আগে। এই গল্পের মধ্যে নতুনত্ব কি? এখানে যে ট্রিটমেন্ট গুলো দেখাচ্ছে সেই ট্রিটমেন্ট গুলো তো নতুন নয়, খালি আমি একটা ওয়ার্ল্ড বিল্ড আপ করে দিলাম যেখানে সবাই গান শুনছে, ডান্স করছে, একটা পার্টির মাহল, সেখানে মানে কিছু লোক আছে যারা খুব দরিদ্র, যারা একদম অসহায় অবস্থায় আছে, একটা হিরো এসে বাঁচাচ্ছে, সেই জায়গাটায় এই গল্পটা দিয়ে একটা বেটার সিনেমা বানানো যেত। কিন্তু এর এক্সিকিউশন এত খারাপ, একই জায়গায় গল্পটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে, কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করছে না, কোনো জায়গায় ড্রামা, কোনো জায়গায় অ্যাকশনের মধ্যে কিছু নতুনত্ব আপনি পাচ্ছেন না।
একই জিনিস যদি বারবার হতে থাকে আপনি কি দেখবেন পুরো সিনেমাটার মধ্যে? এই সিনেমার রাইটিং বলুন, এক্সিকিউশন বলুন, এর প্রত্যেকটা জিনিস যতটা টাইম দেওয়া উচিত সেখানে একদম টাইম দেওয়া হয়নি। সবকিছু দেখা দেখি জিনিসটাকে জগা খিচুড়ি করে ফেলেছে, লেন্দি লাগে, বোরিং লাগে, এর যে রানিং লেন্থ সেটা ফিল হয়, এবং এখানে অ্যাকশনগুলো আপনাকে আলাদা কিছু হুক মুভমেন্ট প্রোভাইড করছে, বা এর যে টুইস্ট অ্যান্ড টার্নস বিশাল কিছু আছে যেগুলো আপনাকে এঙ্গেজ করে রাখবে, বা ভালো ভালো কিছু সিন আসছে, মোমেন্ট আসছে যেগুলো আপনাকে এনজয় করতে দেবে বা এঙ্গেজ করে রাখবে, এই কোনো কিছুই এই সিনেমাতে হয় না। খালি সূর্যের পারফরমেন্সটা দেখতে পারেন, বাজেট দিয়েছে বলে লুক অ্যান্ড ফিলটা দেখতে পারেন, আর এখানে বিজিএমটা ভালো সেটা দেখতে পারেন। এই তিনটে ছাড়া এই সিনেমাটা দেখার আর কোনো মানে নেই। আমি সিরিয়াসলি হতাশ। ট্রেলারটা আমার ভালো লেগেছিল, এই সিনেমাটার প্রতি আশা ছিল, এরকম ধরনের একটা সিনেমা পাবো আমি ভাবিনি। সূর্যাকে বলবো এবার একটু দেখে স্ক্রিপ্ট চুজ করো, কারণ তোমার ফ্যানরা চাইছে যে তুমি কামব্যাক করো, বাট এরকম সিনেমা দিয়ে কামব্যাক হবে না, এটা সিরিয়াসলি হবে না। এই ছিল রেট্রো রিভিউ। যারা যারা দেখতে চান তারা তারা দেখুন, আমি তো আমার রিভিউ দিয়েই দিলাম, আমার বক্তব্য বললাম। এই ছিল রেট্রো বলে সিনেমাটার রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গো থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।